যদি কোনো বৌদ্ধ সন্ন্যাসী তার উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়, ধর্মের পথে না হেঁটে সে অধর্মের পথে চলে, তাহলে কি হবে? সে একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত হয়ে মন্দ পথে চলে যায়। এর পরিণতি কি হবে? হ্যালো, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকের মুভিটি কোরিয়ান মুভি। এটি একটি ভিন্ন ধরনের মুভি। গল্পটি যত সামনের দিকে আগাবে আপনাদের তত ভালো লাগবে। গল্পটি উপভোগ করুন এবং বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করুন, যাতে আমরাও অনুপ্রেরণা পাই এবং আপনাদের নিয়মিত বিনোদন দিতে পারি। তাহলে শুরু করা যাক আজকের গল্প। দক্ষিণ কোরিয়ায় ঘন জঙ্গল এবং পাহাড়ের মধ্যে অবস্থিত একটি পুকুর। এর ঠিক মাঝখানে একটি ভাসমান বৌদ্ধবিহার, যেখানে থাকেন একজন গুরু এবং তার শিষ্য। এই বিহারে প্রবেশ করার জন্য একটি বড় কাঠের দরজা দিয়ে যেতে হয়, যা কারো পথ আটকায় না। অবাক করার মতো বিষয় হলো, দরজার চারপাশে কোনো দেয়াল নেই, তবুও সবাই এই দরজা দিয়েই যাওয়া আসা করে। গল্পটি শুরু হয় বসন্ত ঋতু দিয়ে। প্রতিদিনের মতো গুরু প্রথমে উঠে বুদ্ধের মূর্তির কাছে প্রণাম করলেন এবং তারপর তার শিষ্যকে জাগিয়ে তুললেন। এখানে ঘরের ভিতর কেবল একটি দরজা আছে, কোনো দেয়াল নেই। তারা দুজনেই প্রস্তুত হয়ে একটি নৌকায় করে তীরে যায়। এই নৌকাটি তাদের বাকি বিশ্বের সাথে সংযুক্ত করে। এই নৌকাটি বাইরের জগতে আসা যাওয়ার একমাত্র মাধ্যম। ভিক্ষা করার জন্য গুরু সেই বড় কাঠের দরজার কাছে নেমেছিলেন এবং শিষ্য ভেষজ সংগ্রহ করতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর দুজনেই ফিরে আসেন। তারপর গুরু তাকে ভালো বিষাক্ত পাতা এবং দেখতে হুবহু একই রকমের ভেষজ গাছের মধ্যে পার্থক্য করতে শেখান। সে ছোট বাচ্চাটির একটি পোষা কুকুর আছে, যার সাথে সে সারাদিন খেলে। একদিন সে একা নৌকা নিয়ে তীরে গেল এবং ছোট মাছ, ব্যাঙ এবং সাপকে পাথরের তৈরি সুতো দিয়ে একে একে বেঁধে দিল। সে তাদের কষ্ট দিয়ে উপভোগ করে, যেন এটা তার একটা বিনোদন। তার গুরু সবকিছু দেখছেন, কিন্তু নৌকা ছাড়া সে কিভাবে সেখানে পৌঁছাবে? ফিরে আসার সময় গুরু তার সাথে একটি বড় পাথর নিয়ে যান। পরের দিন সকালে শিশুটির পিঠে এই বড় পাথর পাওয়া যায়, যার কারণে তার চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়। সে গুরুকে এটি খুলতে বলে। গুরু বললেন, তুমি কি ওই জীবগুলির সমস্যা নিয়ে ভেবেছিলে? তোমাকে প্রথমে তাদের মুক্ত করতে হবে, এবং যদি কেউ মারা যায় তাহলে তোমাকে সারা জীবন তাদের দুঃখের বোঝা তোমার মনে রাখতে হবে। সে সেখানে ফিরে গেল, কিন্তু কেবল ব্যাংকেই বাঁচাতে পারল। বাকিদের মুক্ত করার আগেই মারা গিয়েছিল। তাদের মৃত দেখে সে কাঁদতে থাকে। প্রথমবারের মতো সে দুঃখ অনুভব করছিল। দরজা খুলে যায়। শিশুটি এখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। বনে দুটি সাপকে সঙ্গম করতে দেখে তার মনেও কামনা জন্মাতে শুরু করে। তারপর সে বৌদ্ধ মন্ত্রের উপর দাঁড়িয়ে দূর দূরান্তর দিকে তাকিয়ে থাকে। শৈশবের সময়ের চেয়ে এখন তার দৃষ্টিশক্তি অনেক বড় হয়ে গেছে। তার বয়সী একটি মেয়ে তার মায়ের সাথে চিকিৎসার জন্য তাদের বাড়িতে আসে। এবার তার উঠোনে একটি কুকুর নয়, বরং একটি মোরগ দেখা যায়। সে রাতে মেয়েটিকে ঘুমন্ত অবস্থা দেখতে থাকে। পরের দিন সকালে গুরু সে মেয়েটির মাকে আশ্বস্ত করে যে সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। কয়েকদিনের জন্য তার মা তাকে সেখানে রেখে চলে যায়। শিষ্যটি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং গোপনে তার উপর নজর রাখতে থাকে। সে আগে কখনো কোনো মেয়েকে দেখেনি। এক রাতে যখন মেয়েটি ঘুমাচ্ছে, সে মেয়েটিকে স্পর্শ করার চেষ্টা করে এবং মেয়েটি তাকে চড় মারে। ভীত হয়ে সে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে। এরপর মেয়েটি তার কাঁধে হাত বুলিয়ে দেয়। গুরু মেয়েটিকে জঙ্গল থেকে আনা ভেষজের রস পান করান। কয়েকদিনের মধ্যেই এর প্রভাব দেখা দিতে শুরু করে। মেয়েটি সুস্থ হয়ে ওঠে। দুজনেই একসাথে জঙ্গলে বেড়াতে যায়। শিষ্যটি পেছন থেকে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। সারা রাত সে ঘুমায় না, কেবল মেয়েটির দিকে তাকিয়ে থাকে। একসময় তারা দুজনেই খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে উভয়েই ঘনিষ্ঠ হয়ে ওঠে। এক রাতে তারা দুজনেই গোপনে নৌকায় চড়ে নৌকাতেই ঘনিষ্ঠ হয়। পরের দিন সকালে গুরু তাদের দুজনকে নৌকায় পোশাক ছাড়াই একসাথে ঘুমাতে দেখেন। গুরু কোনো প্রতিক্রিয়া দেখান না।
তিনি জানেন যে কাউকে পাওয়ার আকাঙ্ক্ষার কারণে মানুষ সেই ব্যক্তির উপর তাদের অধিকার চায়, যা পরে দুঃখের কারণ হয়ে ওঠে। এরপর গুরু নৌকায় জলের প্রবেশপথ খুলে দেন। ধীরে ধীরে নৌকাটি জলে ভরে যেতে লাগলো। দুজনে জেগে ওঠে। তারপর তারা ক্ষমা চাইতে শুরু করলো। গুরু বললেন যে এটা তাদের দুজনের দোষ নয়, কিন্তু দুজনকেই থামতে হবে। কিছুক্ষণ পর গুরু মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে সে এখন পুরোপুরি সুস্থ কিনা। মেয়েটি হা বলে। গুরু মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু শিষ্য তাকে যেতে বাধা দিতে লাগলেন। গুরু মেয়েটিকে দ্রুত নৌকা নিয়ে ওপারে নামিয়ে দিয়ে আসে। শিষ্যের কাছে এটা ভুল মনে হলেও তাকে সঠিক পথে আনার এটাই ছিল একমাত্র উপায়। পুরো রাত শিষ্য জেগে থাকে। সকাল হতেই শিষ্য বুদ্ধের মূর্তিটি ব্যাগে ভরে সেখান থেকে চলে যায়। গুরু জেগে থাকলেও তাকে থামায়নি, কেননা প্রত্যেক ব্যক্তি তার পথ নিজেই বেছে নেয়। এখন শরৎকাল। বড় দরজাটি খোলার দৃশ্য আবার দেখানো হয়। গুরু বৃদ্ধ হয়ে গেছেন এবং এবার তার কাছে একটি বিড়াল দেখা যায়। গুরু যথারীতি ভিক্ষা করে ফিরে আসেন। তিনি কাগজে একটি খবর পড়েন যে 30 বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে। আসলে ঘটনাটি সেই শিষ্যের। সেই রাতে তিনি শিষ্যের জন্য কাপড় সেলাই করেন, কারণ তিনি জানেন যে তার ফিরে আসার সময় হয়ে এসেছে। পরের দিন সকালে সে তাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এবং তারপর নৌকা নিয়ে তাকে আনতে যায়। শিষ্য গুরুর দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। সে আবার বুদ্ধের মূর্তিটি একই স্থানে রাখে এবং রাগের বশে যে ছুরি দিয়ে সে তার স্ত্রীকে হত্যা করেছিল সেই ছুরিটি বারবার মাটিতে আঘাত করে। তাকে এত রাগান্বিত দেখে গুরু তাকে এর কারণ জিজ্ঞাসা করেন। সে বলে যে এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি তাকে ভালোবাসতাম। আমি আর কিছু চাইনি, কিন্তু সে আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে। গুরু তাকে বোঝায় যে মাঝে মাঝে আমাদের যাকে পছন্দ হয় তাকেও ছেড়ে দিতে হয়। পরিস্থিতি এবং মানুষ সবসময় একই থাকে না। সে সারা রাত ঘুমাতে পারেনি এবং পরের দিন সে আত্মহত্যা করার চেষ্টা করে। গুরু যখন এটা দেখলেন, প্রথমে তাকে অনেক মারলেন, তারপর শাস্তি দিলেন। এরপর গুরু বিড়ালের লেজ দিয়ে বিশেষ মন্ত্র পুরো আঙিনায় লিখেন। শাস্তি শেষ করে যখন শিষ্য গুরুর দেয়া পোশাক পরে বেরিয়ে এলেন, তখন গুরু তাকে একই ছুরি দিয়ে লেখা সমস্ত অক্ষর একে একে তুলে ফেলতে বললেন। এতে তার মনের সমস্ত রাগ এবং যন্ত্রণা কমে যাবে এবং সে অন্তরে শান্তি পাবে। সে এই কাজটি সবেমাত্র শুরু করেছিল। ঠিক তখনই দুজন পুলিশ দরজায় এসে পৌঁছায়। গুরু তাদের নৌকা দিয়ে নিয়ে আসে। পুলিশ দেখে সে ভয় পেয়ে যায়। গুরু পরের দিন সকাল পর্যন্ত পুলিশকে অপেক্ষা করতে বলেন, কারণ এই কাজটি শেষ করতে তার সকাল পর্যন্ত সময় লাগবে। বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল পুলিশ তাকে অনুমতি দেয়। পরের দিন সকালে কাজ শেষ করে শিষ্য সেখানে ঘুমিয়ে পড়ে। দুজন পুলিশ গুরুকে সেই অক্ষরগুলিতে রং করতে সাহায্য করে। শিষ্য ঘুম থেকে জেগে উঠে গুরু যেমন বলেছিলেন তার সমস্ত রাগ কমে যায়। যাওয়ার সময় সে তার গুরুকে প্রণাম করে। তারপর তিনজনই নৌকায় বসে, কিন্তু নৌকাটি আর এগোয় না, যেন কেউ নৌকা থামিয়ে দিয়েছে। কিন্তু যখন গুরু হেসে হাত নাড়লেন, নৌকাটি এগিয়ে যেতে শুরু করলো। গুরু জানেন যে তিনি তার শিষ্যকে শেষবারের মতো দেখতে পাচ্ছেন। এখন যেন গুরু সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। বেশিরভাগ সময় গুরু এক কোণে বসে ধ্যানে মগ্ন থাকেন এবং তারপর একদিন সকালে তিনি সমাধি গ্রহণ করেন। সমাধি নেওয়ার সময় তার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসে। এতে এটাই বোঝায় যে গুরুও এই পৃথিবীর মোহমায়া থেকে মুক্ত নন। হয়তো তার প্রিয় শিষ্যর কথা মনে পড়ছিল। তার শরীর শেষ হওয়ার পর নৌকার নিচ দিয়ে একটি সাপ সাঁতরে বেরিয়ে আসে, যা বোঝায় যে তার আর একটি জীবনচক্র শুরু হয়েছে। বৌদ্ধ ধর্মে সাপ জন্ম মৃত্যু জীবনচক্রের প্রতিনিধিত্ব করে। এখন শীতকাল। বড় দরজাটি খুলে যায়। পুরো হ্রদের জল বরফে পরিণত হয়েছে। শিষ্য তার সাজা ভোগ করার পর ফিরে এসেছে। ভেতরে এসে সে দেখতে পায় তার গুরুর পোশাকে সেই সাপ বসে আছে। নৌকার কাছে গিয়ে শিষ্য তার গুরুকে প্রণাম করে। তারপর সে সেই জায়গাটির বরফ খোদাই করে গুরুর দেহাবশেষ একটি লাল কাপড়ে মুড়ে একটি বুদ্ধের মূর্তি তৈরি করে এবং তাকে শ্রদ্ধা জানায়। এরপর সে তার গুরুর পুরনো বই পত্রের সাহায্যে তার অসম্পূর্ণ শিক্ষা সম্পন্ন করে। তার দেখানো পথে চলে এবং তার শিক্ষাগুলো তার জীবনে বাস্তবায়ন করে। এভাবেই সময় কেটে যেতে থাকে।
তারপর একদিন একজন মহিলা তার নবজাতক সন্তানকে নিয়ে আসে, কিন্তু সেই মহিলার মুখ কাপড় দিয়ে ঢাকা থাকে। রাতের অন্ধকারে সে তার সন্তানকে সেখানে রেখে চলে যাচ্ছিল। তখন শিষ্যের খোদাই করা জায়গায় সে পড়ে যায় এবং সেখানেই সে ডুবে মারা যায়। পরের দিন সকালে শিষ্য যখন এই দৃশ্য দেখে, তখন তার হৃদয়ে একটা ভারী ভাব আসে, কারণ সে নিজেই এই জায়গাটা তৈরি করেছিল। মনের বোঝা হালকা করার জন্য সে কোমরে একটি ভারী পাথর বাঁধে এবং টেনে টেনে অনেক দূর পর্যন্ত নিয়ে চলে যায়, ঠিক যেমন তার গুরু শৈশবে তার সাথে করেছিলেন। অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছে বোধিসত্ত্বকে প্রতিষ্ঠা করেন। এখান থেকে তিনি পুরো উপত্যকাটি দেখতে পান। যখন তিনি ছোট ছিলেন তখন কেবল মঠটি জলে ভাসমান দেখতে পেতেন, কিন্তু জীবনের প্রতিটি পর্যায়ে তার দৃষ্টিভঙ্গি আরও বড় হয়ে ওঠে। এখন তিনি জিনিসগুলোকে টুকরো টুকরো করে নয়, বরং সম্পূর্ণ আকারে দেখেন। সিনেমা শেষে যখন দরজা খোলে তখন আবার বসন্তকাল। এখন একটি নতুন জীবনচক্র শুরু হয়েছে। সেই শিষ্য এখন গুরু হয়েছেন এবং সেই মহিলা সন্তান তার শিষ্য। এবার উঠোনে একটি কচ্ছপ দেখা যায় এবং সেই শিষ্য তার সঙ্গে খেলা করে। সেও তার মতো মাছ, ব্যাঙ এবং সাপের মুখে পাথর দিয়ে ভরাট করে তাদের যন্ত্রণা উপভোগ করে। এটি আমাদের ব্যাখ্যা করে যে মানুষ একই ভুল বারবার করে। সে অন্যদের কষ্ট দেয়, মোহ এবং মায়ার জালে আটকা পড়ে, যা তাকে কষ্ট দেয়। এটি জীবনের অন্তহীন চক্র। এই সিনেমায় এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যার বৌদ্ধ ধর্মে নিজস্ব গুরুত্ব রয়েছে, আর সেই দরজা দিয়ে আবেগ, সুখ, দুঃখ এবং মায়া ভেতরে প্রবেশ করে। কিন্তু মানুষ এগুলো দ্বারা কতটা প্রভাবিত হয়, নিজেদের কতটা সঠিক পথে রাখতে পারে, এটাই মানুষের যাত্রা।